নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তামসিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তামসিস লাইফস্টাইলের মেনু হলো গলদা চিংড়ি সর্ষে পোস্ত দিয়ে ঝাল। তার জন্য 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি, গলদা চিংড়ি মাঝারি সাইজের। তার সাথে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 3 চামচ পোস্ত, হাফ চামচ কালো জিরে, আর ঝালের জন্য দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের মতো পছন্দ মতো নিয়ে নেবেন। আমি একটু ঝালটা কম খাই বলে 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে এটাকে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা যত মিহি হবে রান্নার স্বাদ তত ভালো হবে। তারপর একটা ফ্রাইং প্যানকে গ্যাসে বসিয়ে তাতে বেশি করে সর্ষের তেল দিয়েছি, কারণ যেহেতু চিংড়ি মাছ আর সর্ষে পোস্ত দিয়ে করা, তাই সর্ষের তেল ছাড়া কোনোভাবে জমবে না। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি হলুদ নুন দিয়ে মাখানো যে গলদা চিংড়িটা ছিল, আমি সবকটা চিংড়ি একসঙ্গে একটা চামচ দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। যখন এক পিঠ লাল হয়ে গেল তখন অপর পিঠটা আমি উল্টে নিলাম। নিয়ে আমি 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। বেশি ভাজবেন না, তাহলে চিংড়ি মাছগুলো কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যাবে। যখন দেখবেন 2-3 মিনিটের মধ্যে দুদিকটাই মোটামুটি একটু লালচে ব্রাউন হয়ে আসবে, তখন চিংড়ি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেবেন। তারপরে যে তেলটা থাকলো সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়েছি একটু কালো জিরে। তারপরে যে মিহি করে পেস্ট করা যে আমার মশলাটা ছিল সেই পেস্টটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম, যাতে সর্ষেটা তেতো না হয়। তারপর একটা বাটিতে আমি নিয়েছি 4 চামচ দই, একটা গোটা টমেটোর পেস্ট, আর নিয়েছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢেলে দিয়েছিলাম রান্নার মধ্যে। দেওয়ার পরে মশলা যেহেতু বাটিতে একটু লেগেছিলো, তাই একটু জল দিয়ে বাটিটা ধুয়ে সেই জলটা আমি রান্নায় দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি একটুখানি চিনি দিয়েছিলাম সামান্য, যেটা স্কিপ করা হয়ে গেছিলো। যেহেতু দই ছিল তাই একটু চিনি দিয়েছিলাম। তারপরে জল দিলাম পরিমাণের মতো, যেটুকু আমার ঝোলের দরকার। আমি একটু ঝোল করিনি, মাখামাখাই হয়েছিল প্রায়। তার মধ্যে দিয়েছিলাম 3টে কাঁচা লঙ্কা চিড়ে। দেওয়ার পরে ঝোলটাকে ফুটতে দিয়েছিলাম। ঝোলটা যেই ফুটে উঠলো তখন আমি চিংড়ি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে 5 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম একটু লো আছে, যাতে চিংড়ি মাছগুলো একটু নরম হয়ে যায়। তারপরে ভালো করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেওয়ার পর ঢাকাটা সরিয়ে 5 মিনিট পর আমি এর মধ্যে দিলাম হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল, যেটা চিংড়ি মাছের মধ্যে একটা সুন্দর গন্ধ আসবে যার জন্য। তারপরে কাঁচা সর্ষের তেলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে ঢেকে রেখেছিলাম 2 মিনিট। 2 মিনিট পর আমার চিংড়ি মাছ সম্পূর্ণ তৈরি। কেমন লাগলো আজকে আপনাদের এই চিংড়ি মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল রেসিপিটা? একটা ছোট্ট কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী রান্নার মেনু নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে দেখা হবে।